মুহূর্তেই জামাত এনসিপির বিরাট বিজয়। নির্বাচন কমিশন পিছু হটছে। দর্শক, নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের যে অবৈধ নিষেধাজ্ঞা, দুর্বিসন্ধিমূলক যে নিষেধাজ্ঞা, যেটা বিএনপির সাথে আলাপ করে বিএনপির পরামর্শে বিএনপিকে অ্যাডভান্টেজ দিতে, ভোট চুরির সুযোগ করে দিতে নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেটা থেকে তারা পিছু হটবে। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। আঙ্গুল বাঁকা করলে কাজ হয়। জামাত, শিবির, এনসিপি আঙ্গুল বাঁকা করে মুহূর্তের মধ্যে ফলাফল আনতে পারে। হ্যাঁ, এইভাবে যেরকম সমস্ত ষড়যন্ত্র, উল্টাপাল্টা কাজ সবগুলোকে উপেক্ষা করে জামাত, এনসিপি যেভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে, এইভাবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে জামাত ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, আমিরে জামাত আলটিমেটাম দিয়েছিলেন যে যদি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হয় তাহলে খবর আছে। আলটিমেটামটা একটু শোনাই। তা আমিরে জামাতের আলটিমেটাম, তো যত বিষয় দেখেন যে বিএনপির কথা শোনা হয়েছে, জামাতেরটা শোনা হয়নি, তো ওইসব বিষয়ে জামাত অতটা সিরিয়াস না, বোঝা গেল। সিরিয়াস হলে জামাত যে ঘটনা ঘটিয়ে দিতে পারে, এই যে আমরা দেখলাম আমিরে জামাত আলটিমেটাম দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে ইসির দেয়া প্রজ্ঞাপন বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করা না হলে জনগণকে সাথে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এটা আমিরে জামাতের আহ্বান। তো নির্বাচন কমিশন ঘেরাও করার হুমকি যে দিয়েছে, কিছুক্ষণ পরেরই খবর, নির্বাচন আমার দেশ রিপোর্ট করেছে, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি। করতে পারে, পুনর্বিবেচনা করতে পারি, দেখবো, খতিয়ে দেখবো, তা না, প্রত্যাহার করবে ইসি। ওদিকে সাদিককে আমরা সকাল সকাল থ্রেট দিয়েছিল, আবার শিবিরের কেন্দ্রীয় সভাপতি থ্রেট দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামও ঘেরাওয়ের কথা বলেছেন। তাহলে এখান থেকে একটা বিষয় যে সন্দেহ সংশয় রাখবেন না যে জামাত এনসিপির চোখের সামনে উল্টাপাল্টা করে বিএনপিকে জিতিয়ে দিবে না। ওরকম সিরিয়াস কোন অসঙ্গতি যদি জামাত এনসিপি দেখে, তারা চাইলে আঙ্গুল বাঁকা করে কয়েক ঘন্টার মধ্যে, মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি ঠিক করে ফেলতে পারে। এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পেলাম। অতএব খবর ভালো, জামাত এভাবেই ক্ষমতা আসবে। ষড়যন্ত্র হবে, 12 তারিখ সকাল থেকেই ষড়যন্ত্র হবে। একটার পর একটা দুর্ঘটনার খবর শুনতে পাবেন। এই জায়গায় বিএনপি এই করার চেষ্টা করছে, এই জায়গায় এই অমুক তমুক জামাতের এজেন্টকে বের করে দিয়েছে, কিন্তু কোনো লাভ নাই। সব ষড়যন্ত্র উপেক্ষা করবে, জামাত ক্ষমতায় আসবে, এনসিপি ক্ষমতায় আসবে। বিএনপি চেষ্টা করবে, তারেক রহমান বিএনপি মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। দর্শক, এই খবরটা দেখেন। আমিরে জামাতের জাস্ট ফেসবুকের মাধ্যমে আমিরে জামাতের আলটিমেটাম, 2টা ফেসবুক পোস্ট, নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট, সাদিক কায়েমের ফেসবুক পোস্ট। ইসি তার প্রজ্ঞাপন বাতিল করার কথা বলছে। তাহলে বুঝেন যে এদের শক্তি কতটা। এদের সামনে ভোট চুরি করবে কেউ, সেই ভোট চুরি করে ক্ষমতা আসবে, আপনি বোকার স্বর্গে বাস করছেন। খবরটা দেখেন দর্শক। মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন ইসি সচিবালয় সিনিয়র সচিব আক্তার আহমেদ। উনি এটা বলার হকদার। এখানে এমন না যে কোনো অগুরুত্বপূর্ণ কর্মকর্তা বলেছেন, না, ইসি সচিব যেটা বলেছেন ওইটাই। দেখেছেন যে কোনো উপায় নেই, নির্বাচন করতে হলে আমি বলেছিলাম যে প্রয়োজনে নির্বাচন বাতিল হবে, স্থগিত হবে, কিন্তু ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে আমরা যাব, ছবি তুলবো, ভিডিও করব, 400 গজের মধ্যে না, শুধু আমরা একদম গোপন কক্ষ পর্যন্ত চলে যাব মোবাইল পকেটে নিয়ে। সেখানে অবশ্য ভিডিও ছবি করব না, তবে অনিয়ম দেখলে ভিডিও করব। প্রত্যেক ব্যক্তি এক একজন জার্নালিস্ট। ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে মোবাইল ফোনের কারিশমায়।
প্রশাসন 95% বিএনপি ছিল, তারা ছাত্রদলকে জেতাতে তারেক রহমানের নির্দেশে কাজ করেছে, ডাকসুতেও করেছে, কিন্তু মোবাইল ফোনের কারণে তারা এই সাহস পায়নি। 2018 সালের নিশিরাতের নির্বাচন, এটা সবাই দেখেছে, কিন্তু প্রমাণ নাই। একটা প্রমাণ আছে, বিবিসির কাছে একটা ভিডিও আছে নিশিরাতের নির্বাচনের। সেই ভিডিওটা কিন্তু মোবাইলের ভিডিও। কোনো বড় ক্যামেরা, সাংবাদিকদের প্রফেশনাল ক্যামেরা অবৈধ কাজের ধারে কাছেও কর্তৃপক্ষ যেতে দিবে না, অতীতে দেয়নি। কিন্তু মোবাইল সবার হাতে থাকে, ওইটা একটা অস্ত্র। জামাত এনসিপি কে বোকা বানিয়ে, তাদেরকে ধোকা দিয়ে অবৈধভাবে কেউ ক্ষমতায় আসতে পারবে না। জনগণ বিএনপিকে চায় না, বিএনপি ক্ষমতার আসার প্রশ্নই ওঠে না। জনগণ জামাত ইসলামীকে চায়, এনসিপি কে চায়, জামাত এনসিপি জোট ক্ষমতায় আসবে। জনগণ যদি এইভাবে বিএনপিকে চাইতো, বিএনপি আসতো। অবশ্যই একটা বিষয় আমাদের কথা বলেনি, দেখেন আমরা যারা ক্রিটিক করি, সমালোচনা, এখন জাতির বৃহত্তর সাথে সরাসরি সর্বশক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে আমরা প্রচারণা চালাচ্ছি। এটা নৈতিক দায়িত্ব। 54 বছর পর 55তম বছরে আমরা যে একটা সুন্দর পরিবেশ পেয়েছি, একটা মহা সুযোগ পেয়েছি একটা নতুন বাংলাদেশ গড়ার, দুর্নীতি মুক্ত, ক্ষুধা দারিদ্র্য মুক্ত, একটা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার। এজন্য এখন দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। এখানে কোনো সুশীলপনা, কোনো নিরপেক্ষতার ভান ধরারা, এটা নাগরিক হিসাবে কিছুতেই উচিত নয়। হ্যাঁ, একমাত্র যারা রেফারি তারাই এখানে সুশীল সাজবে, কিন্তু আমরা যারা অ্যাক্টিভিজম করি, বৃহত্তর স্বার্থের দাঁড়িপাল্লার পক্ষে আমাদের কাজ করতেই হবে, কোনো সুশীলপনা নেই। তবে দাঁড়িপাল্লা ক্ষমতা আসার পর আমরা সম্ভাব্য জামাত সরকারের সমালোচনা করব, ক্ষমতার সাথে আমরা ওইভাবে আপোষ করব না, ত্রুটি বিচ্যুতির সমালোচনা করব, ভুল করলে সেখানে আমরা চেপে ধরবো, ভুল সংশোধনের চেষ্টা করব। অতএব আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকি, অন্যায়ের বিরুদ্ধে। এই যে দেখেন, বিএনপি চাঁদাবাজ, এবং বিএনপি তাদের নিজস্ব চাঁদাবাজ প্রায় 7,000 বহিষ্কার করেছে। কেন বহিষ্কার করেছে? এই মোবাইল ফোনের কারণে। মোবাইলে ভিডিও করা হয়েছে, এই ভিডিও জাতি দেখেছে, বিএনপি সন্ত্রাসীদের ভিডিও ভাইরাল হয়েছে, বিএনপি নিজেরাই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। গত 5 বছরে অন্যায়ের বিরুদ্ধে যত রাষ্ট্রীয় পদক্ষেপ হয়েছে, প্রত্যেকটাই মোবাইল ফোনের কারণে। যেমন আবু তাহাদনানকে গুম করা হয়েছে, আবার ফেরত দিয়েছে এই মোবাইল ফোনের কারণে। আরো বিভিন্ন অন্যায় মোবাইলে ভিডিও করে ছেড়ে দিয়েছে, সে অন্যায়ের প্রতিকার আমরা পেয়েছি। অতএব উল্টো পাল্টা কিছু চলবে না, এটা জামাতের বিজয়। বিএনপি কিন্তু এখানে তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, এরা কিন্তু কিছু বলেনি। এমনকি ছাত্রদলের রাকিব নাসির, এরা সেই হ্যাকারের মুক্তির দাবিতে আন্দোলন করেছে, ফেসবুক পোস্ট দিয়েছে, কিন্তু এটা নিয়ে কিছু বলেনি। কিন্তু 24 ঘন্টা লাগলো না তাদের এই প্রজ্ঞাপন চুদলিং পং করে দিতে। দেখলেন তো জামাত কি পারে, কয় ঘন্টার মধ্যে কি পেরেছে, অসাধারণ। এইভাবেই সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জামাত ইসলামী জিতে যাবে ইনশাআল্লাহ। এই দেশের বিরুদ্ধে কথা বলতে যে অনেক প্রভাবশালী সেনা প্রধান থেকে শুরু করে অনেক প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কথা বলেছে, ব্যক্তিগত শত্রু হয়েছে। লাভটা হয়েছে কি? 5 তারিখের পরে এই দেশ ঠিক হয় নাই। এই দেশ জীবনে কোনো দিন ঠিক হবে, মানে নিকট ভবিষ্যতে ঠিক হবে, এটা আমার মনে হয় না। যদি জামাত ক্ষমতায় আসে, একটা ক্ষীণ আলো মানুষের মাঝে আছে, যদি না আসে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ অন্ধকার। তো এখন বিএনপির লোকজন সব ওনার বিরুদ্ধে লেগেছেন যে পিনাকি হইল গিয়া দেশদ্রোহী, পিনাকি তাদের বিরুদ্ধে জামাত ইসলামের টাকা পয়সা খেয়েটে। ভাই, পিনাকি কার কাছ থেকে টাকা খেয়েছেন ওই হিসাব আপনার নেওয়ার দরকার নাই। পিনাকি যেটা বলে সেটার কাউন্টার ন্যারেটিভ আপনার কাছে আছে। আপনার পক্ষে কাজ করে বিরিয়ানির দোকান থেকে টাকা খাওয়া মাল, তারপরে নানান ধরনের ডিজিএফআইয়ের ভাতাপ্রাপ্ত লোকজন, তারপরে আছে এরকম সব ধান্দাবাজগুলো একসাথে যা মিলেছে। এখন এইসব ধান্দাবাজ আপনি 2-4 কোটিও যদি নিয়ে পাশে বিরান, তো এটারে দিয়ে কি পিনাকি ইলিয়াসের কাউন্টার দেওয়া যাবে? গেল না কেন? আপনার পক্ষে কথা বলে না কেন? সেটা চিন্তা করেন। পিনাকি ইলিয়াস আপনার দলে থাকলে যারা বিরিয়ানির দোকানে টাকা খায় তাদের চাইতে উপরে থাকতে পারতো না? তো পিনাকি ইলিয়াস যায় নাই কেন আপনার দলে? সেটা চিন্তা করেন। আপনার কাছে টাকা চেয়েছিল,
তো ফাঁস করে দেন যদি টাকা চায় থাকি, পিনাকিদা যদি টাকা চায় থাকে, দেন দরবার করে থাকে, ফাঁস করে দেন, কোনো সমস্যা নেই। তারা টাকার জন্য চাইতেন, তারা কিছু জিনিস চেয়েছিল এই বিএনপির কাছ থেকে, বিএনপি সেটা করে নাই। সে বিএনপির কি, যে আওয়ামী লীগের লোকজনকে আপনারা আনতে পারবেন না। ওনাদের এখন মিটিং মিছিলে সরাসরি ওপেনেই বলে আওয়ামী লীগ আমাদের ভাই ভাই, আওয়ামী লীগ আমাদের ভাই, ওদের মামলা, ওদের বিরুদ্ধে কোনো পুলিশ যদি হয়রানি করে থানা ঘেরাও করা হবে। এগুলো বিএনপির লোকজন বলছে সরাসরি, এগুলো আমাদের গালে জুতা মারার মতো অবস্থা। যেই কারণে তাদের পক্ষে দাঁড়াইতে পারি নাই আমরা, যে কারণে পিনাকিদা আজকে কথা বলে। এখন পিনাকিদা যেই কথাগুলো বলে, ওটার আপনার কাছে কোনো জবাব আছে? ও আপনি ফ্যামিলি কার্ড দিবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য মানুষের কাছ থেকে কিছু জায়গায় টাকা নেওয়া হচ্ছে, কিছু জায়গায় বলা হচ্ছে এটা এটিএম মেশিনে ঢুকাইলে নাকি টাকা কচকচ করে বের হয়ে আসবে, কিছু জায়গায় বলে পান বিড়ি চা নাস্তা যা আছে সব ফ্রি দিবে, কেউ বলে চাল ফ্রি দিবে, কেউ বলে 200 টাকার বাজার করলে 100 টাকা ফ্রি। আরে ভাই, এই কী অবস্থা! ট্রিটমেন্ট করতে গেলেও বলে সেখানে এই কার্ড ঢুকায় তারপরে ট্রিটমেন্ট ফ্রি করা যাবে। মানুষের কাছ থেকে বলে টাকা হাওলা তো করা যাবে ব্যাংক থেকে এই টাকা দিয়া। এই হয়েছে অবস্থা। ক্ষমতায় যাওয়ার আগেই একটা কার্ড নিয়ে আপনারা দুর্নীতি শুরু করেছেন, মিথ্যাচার শুরু করেছেন। ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কি করবেন আমরা সেটা চিন্তা করেন। এখন জামাত ইসলামের সাথে লাগতে যান, জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার ইয়ে নাই, জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার ইয়ে নাই, এটা সত্যি কথা, অভিজ্ঞতা নাই। আপনাদের মতো ব্যাংকের টাকা লুটপাট করার অভিজ্ঞতাও নাই, এটাও সত্যি কথা। আপনাদের মতো বিদ্যুৎ না দিয়া তারপরে আপনারা কিমি বিক্রি করেছেন, এগুলো সত্যি কথা। আর অনেক কিছু আছে যেগুলো আপনারা করছেন। তো এই যে কাজগুলো করেছেন, এটা তো জামাতের নাই। জামাত ইসলামের অভিজ্ঞতা আছে কিসের? জামাত ইসলাম তাদের সংগঠন, তাদের নিজস্ব প্রযুক্তি, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব পলিসি দিয়ে সাউথ এশিয়ার ভেতরে শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল তাদের ইসলামী ব্যাংকে। তাদের প্রতিষ্ঠানে যান, কোনো গ্যাঞ্জাম আছে? তাদের প্রতিষ্ঠানে যান, কোনো লস আছে? তাদের প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা আছে? নাই। সবগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে। তারা এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে চালাইতে পারে, তাহলে রাষ্ট্রটাকেও সুন্দরভাবে চালাইতে পারবে। তাদের ব্যাংক যদি এত সুন্দর হয়, আর সরকারি ব্যাংকগুলো প্রতি মুনাফা তারা টানাপোড়ানের ভেতরে আছে, সব সময় প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকের তাদেরকে আপনার দিতে হয়, পুঁজি দিতে হয়, না দিলে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর ইসলামী ব্যাংক হু 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 করে উঠেছে। এই গেল 15 বছরে হাসিনা যখন এই ব্যাংকে নিয়েছে, তখন আবার এটা লুটপাট শুরু হয়েছে, এটা নিচের দিকে অধঃপতন শুরু হয়েছে। আবার জামাত ইসলাম নিয়েছে, এখন আবার উপরের দিকে যাচ্ছে। তো তারা তো এই অভিজ্ঞতা দেখিয়েছে যে সৎ যোগ্য লোকজন দিয়ে কিভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, ওই লোকজন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এখন আপনি কি করতে পারবেন? আপনারা যারা চাঁদা নিয়ে বহিষ্কার হয়েছে তাদেরকে দলে এনেছেন, ঋণ খেলাপি যারা, সেই খেলাপি ঋণগ্রস্তদেরকে আপনি দলে মনোনয়ন দিয়েছেন। ভাই, বিএনপির রাজনীতি এখান থেকে বের হয়ে আসতে হবে। পিনাকি আর ইলিয়াসটা নিয়ে সারাদিন গুতাগুতি করা লাভ নাই। আপনারা নিজেদের পলিসি নিজেরা চেঞ্জ করতে হবে। যেই লোকজনকে দিয়ে আপনি টাকা পয়সা নিয়ে 5 কোটি টাকা নিয়ে আপনি মনোনয়ন দিয়েছেন, সে 50 কোটি টাকা ইনকাম করবে, এটাই স্বাভাবিক। একদম মানে জাস্ট একটু সুবিধাজনক জায়গায় থাকার জন্য বললাম, 0.1% সৎ, একদম 99.9% একদম সব অসৎ। এই বিএনপিতে সব অসৎ। এখন অসৎ মানেই আবার এখানে আবার কিছু বিষয় আছে। বিএনপিতে বিশাল একটা সংখ্যা আছে যারা এন্টি ইন্ডিয়ান। বিএনপিতে অনেক ভালো কিছু মানুষ আছে, ভালো মানুষের সংখ্যা কি সেটা আমি জানি না। কিন্তু এই সরকারি টাকা পয়সা টেন্ডার নিয়ে তারপরে আমার এই কথাটা শুনে যাদের খারাপ লাগলো, আমার অনেকে বিএনপির এমপি ক্যান্ডিডেট অনেকের সাথে ভালো সম্পর্ক আছে, তো ওনাদের অনেকে কষ্ট পাইতে পারেন। ভাই, আমার এই ভিডিওটা পজ দিয়া চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো, যে আপনি আগে এমপি ছিলেন বা এবার এমপি হবেন, হওয়ার পরে এই যে টেন্ডার নিয়ে সরকারি টাকা 200 কোটি টাকার একটা প্রজেক্ট থেকে 30 কোটি টাকা আপনি খাবেন না? নিজের মানে গালি দেওয়ার আগে নিজের বুকের মধ্যে হাত দিয়ে চোখটা বন্ধ করে একটু জিজ্ঞেস করেন খাবেন কিনা। তা এটার মানেই তো অসৎ, এটাই বুঝাইতে চেয়েছি। 99.9% তাদের এটা ব্যবসা হিসাবে নিয়েছে, যে এটা সিস্টেমটা এইরকম। এই সিস্টেমে বাংলাদেশের রাজনীতি চালানো যাবে না, কারণ এমন একটা দল আপনাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে
যারা 1 টাকার দুর্নীতি করে না, যারা কারোর বাড়িঘর দখল করে না, যারা ঘুষ খায় না, সুদ খায় না, যারা আরেকজনের মেয়েকে দেখে ইভটিজিং করে না, যারা ওই আপনার বাড়ি করতে গেলে রড সিমেন্ট ইট দেওয়ার জন্য আপনার বাড়িতে যায় হামলা চালায় না, আপনার দোকানে গিয়ে চাঁদাবাজি করে না, সেই দলটার সাথে আপনাকে কম্পিটিশনে থাকতে হইলে আপনাকে ওইরকম কোনো একটা কিছু নিয়ে আসতে হবে। আগের পলিসি দিয়ে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগের সাথে নিয়ে না, আওয়ামী লীগের সাথে আরও কোনো দল যদি সাথে নেন সেগুলো নিয়েও লাভ নেই, কারণ সাধারণ মানুষ বুঝতে শিখেছে। ঘরের মধ্যে বসে একটা নারী ফোনের মধ্যে দেখছে যে একটা মেয়ে ভোট চাইতে গিয়েছে, তার পেটের মধ্যে লাথি মারা হয়েছে। আপনারা ভোট দিবে সেই ব্যক্তি? আপনি জোর করে মানুষের কাছ থেকে আপনার সামনে ধানের শীষের মিছিলে যাবে, সেই ব্যক্তি ভোটের দিন দাঁড়িপাল্লায় ভোট দিবে? আপনি জিতে যাবেন? এত স্বপ্ন দেখা উচিত না। যাই হোক, আমাদের নিয়ে সমালোচনা না করে আপনাদের উচিত হবে এই নিজেদের সংশোধন করা। নিজেদের সংশোধন করলে আমার মনে হয় আপনাদের দলের জন্য ভালো হবে। সবশেষ সবাইরে আবারও বলি, পিনাকিদার ভিডিওগুলো, প্রতিটা ভিডিও যারা দেখেন নাই তারা গত 2 মাস ধরে কি ভিডিও করেছে পিছনে যায় ওনার চ্যানেলে গিয়ে তারপরে সাবস্ক্রাইব করে আসবেন, সাবস্ক্রাইব করবেন। যাদের মনে হয় যে যারা দেশের জন্য কাজ করে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আশপাশের লোকজনকে নিয়ে ফোন দিয়া তারপরে দাদার চ্যানেলে বলবেন যে এই ফোনটা দেন, ওর চ্যানেলে ইউটিউবে ঢুইকা দাদার চ্যানেলটা খুঁজে বের করে সাবস্ক্রাইব করাই দিবেন। প্রথম আলোতে যদি 20 মিলিয়ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে, ওইখান থেকে বের হবেন, বের হয়ে এসে দাদার চ্যানেলে ঢুকবেন। এটা দেখার দরকার আছে। মানে আমি আর আমার নিয়ে মার্কেটিং করলাম না, কারণ আমি এখন ভাই খুব অসহায়ের মতো আছি। আমার মানে ভাল লাগে না আর। এই গত 1.5 বছরে যা দেখলাম, কত মানুষকে ফেরেস্তার মতো মনে করতাম, শালা সব মালখোর। এই মালখোরদের দিয়া আর বেশি বিপ্লব দেখাইতে ভাল লাগে না, এই জন্য একটু সুবিধাজনক অবস্থায় আছি। দাদা এখনও বিপ্লবের ঠিক জায়গায় আছে, এই জন্য দাদার এখানে যাইতে বললাম। ভিডিও দেখেন, দেখে ডিসিশন নেন ভোট কাকে দিবেন কাকে দিবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।